যেভাবেই হোক হুররামকে এই প্রাসাদ থেকে বের করতে হবে। আপনি ডাকুন। হুররাম সুলতান এখন সবাইকে সন্দেহের চোখে দেখছেন গুলফাম খাতুন। শাহজাদে ডাকলে তিনি আসবেন না, আর এলেও সব প্রস্তুতি নিয়ে আসবেন। তাহলে কি করবে? আমি কোনো উপায় বের করব শাহজাদি, আপনি নিশ্চিন্ত থাকুন। অভিযান কেমন লেগেছে? সৈন্যরা কি নিয়ে আলোচনা করত? শত্রুদের আমরা চারদিক থেকে ঘিরে ফেলেছিলাম, তুমি থাকলে দেখতে। আমি ভয় পাইনি, প্রতিদিন তলোয়ারের প্রশিক্ষণ চলতো। কি হলো, ভয় পেয়েছো? আমি ভয় পাবো কেন? তুমি ভয় পেয়েছিলে। আমাকে দেখে ভীতু মনে হয়? অভিযানে তুমি বমি করেছিলে, তা জেনেছি সেলিম। কি? এমন কিছুই হয়নি। শাহজাদি, গুলফাম, মনে আছে মিহরিমা ছোটবেলায় বালিবেকে খুব পছন্দ করত? বলতো ওনাকে নাকি বিয়ে করবে। খুব ছোট ছিলেন শাহজাদি, তাই না বুঝে বলতেন। তুমি ঠিক বলেছ, তবে কি জানতো ওর ছোটবেলার প্রেম একদিন আমাদের কাজে লাগবে। এর মানে কি? আপনি কি ভাবছেন শাহজাদি? এসো আমার সাথে। কাল রাতে জাহাপনার কাছে গিয়েছিলাম, আপনাকেও খুঁজেছিলাম কিন্তু ছিলেন না। জি, কাজে ছিলাম শাহজাদি। কোনো প্রয়োজন? আমি একটা জরুরি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, সেই জন্য। যে বলেছে মিথ্যা কথা বলেছে, আমি বমি করিনি। বাবা তোমাকে আর কখনো অভিযানে নেবেন না। আসার পরেই ঝগড়া শুরু করেছো? অভিযানে ভয় পেয়ে বমি করেছে, একথা বলাই ঝগড়া শুরু করেছে। চুপ করো বায়াজিদ, এখনই প্রাসাদে ফিরে যাও। বালিবি। শাহজাদি, এসো। জাহাপনা, আমাকে আসতে বলেছিলেন, আমিও আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। ও, এই ঘটনা তুমিও জানো তাহলে? জাহাপনা অনুমতি দিন, বুঝিয়ে বলছি। কি বোঝাতে চাইছো শাহ ও হুবান? মুস্তাফা কি করে আমার বিরুদ্ধে যায়? মুস্তাফা? সে কি করেছে জাহাপনা? সিংহাসন দখলের জন্য রাজধানী রওনা হয়েছিল। জাহাপনা রাজধানীতে ফিরে এসেছেন, তবে দুঃখজনক এই অভিযানে আমরা বিজয়ী হতে পারিনি। যা হয় ভালোর জন্যই হয়। আশা করি এবার জাহাপনা ইব্রাহিম পাশার অভাব পুরোপুরি বুঝতে পেরেছেন। ওনারা রোম জয়ের স্বপ্ন একসাথে দেখেছিলেন তাসলিস আলী। শাহজাদা, মনে হচ্ছে রোম জয় করা আপনার ভাগ্যে আছে। আমিন তাসলিস আলী, আমিন। দেখা যাক ভাগ্য আমার ঝুড়িতে আর কি রেখেছে। কে কি বলেছে জানি না, তবে শাহজাদা মুস্তাফা এমন কাজ কখনো করবে না। সবাই মিথ্যা বলবে কেন? মুস্তাফা পাশার কাছে এই খবর এসেছিল। হুররাম আমাকে বলেছে তুমি এই বিশ্বাসঘাতকতা দমন করার সর্বোচ্চ চেষ্টা করেছো। কারা কোন উদ্দেশ্যে করেছে জানি না, তবে এটা ষড়যন্ত্র ছিল। শাহজাদার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র জাহাপনা। আসলে শাহজাদা কখনো এসব ভাবেনি, আর আপনার সাথে প্রতারণাও করেনি। আপনি চাইলে খোঁজ নিতে পারেন। মানিসায় আপনার প্রতিনিধিরা আছেন, খোঁজ নিন। শাহজাদাকে যারা চোখে চোখে রাখেন তারাই বলবেন। ওনারা আপনাকে সত্যি ঘটনা জানাবেন। শাহজাদা কল্পনায়ও কখনো এমন চিন্তা করতে পারবে না।
কখনো না। শাহজাদি, মনে হচ্ছে আপনি এখন নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেছেন, তাই নয় কি? যাই করো সব বৃথা হুররাম। জাহাপনা জেনে যাবেন শাহজাদা মুস্তাফার এতে কোনো দোষ নেই, আর এ কথা তুমিও জানো। অবশ্যই, তবে মন থেকে সন্দেহ যাবে না। ইব্রাহিম পাশার এই করুণ পরিণতি কেন হয়েছিল জানেন? কারণ সন্দেহ বাড়তে বাড়তে একদিন জল্লাদ হয়ে ওনার গলায় চেপে ধরেছিল। কথাটা মনে রাখবেন শাহজাদি। শাহজাদা মুস্তাফা আপনার অনুপস্থিতির সুযোগে রাজধানীর দিকে রওনা হয়েছেন। জাহাপনা, লুৎফু পাশা এবং এবু সুদ এফেন্দি এসেছেন। আসতে দাও। জাহাপনা, সুস্বাগতম। আল্লাহ আপনার নেতৃত্বে অটোম্যান সৈন্যদের এগিয়ে নিয়ে যাবেন। আমি নেবুসুদ এফেন্দি, তবে আপনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। আপনি আর ইস্তানবুলের কাজী নন। জাহাপনা, ক্ষমা করুন যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে। এখন থেকে আপনি রাজসভায় সাদেরই রুম হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনি রুমেলির কাজাস্কার হওয়ার যোগ্য, এতে সন্দেহ নেই। আপনাকে অভিনন্দন। জাহাপনা, কি বলে যে ধন্যবাদ দেই। আমার মতো সামান্য দাসকে আপনি দয়া করেছেন। আল্লাহ আপনার রাজত্ব বৃদ্ধি করুন জাহাপনা। সুলতানা, কি ব্যাপার নিগার, তুমি এখানে কি করছো? আপনার অপেক্ষায় ছিলাম সুলতানা। একটা কথা জানাতে এসেছি। কি বলবে বলো। মিহিরিমা সুলতান। কি হয়েছে ওর? সুলতানা, ওনাকে বাগানে হাঁটতে দেখলাম। বালিবের সাথে আছেন। ওনারা মর্মর প্রাসাদের দিকে যাচ্ছেন। হেতিজা সুলতান কোথায়? একটু আগে বাইরে গেছেন শাহজাদি। ও কোথায় গেছে কিছু বলে যায়নি? আমি জানি না শাহজাদি। এখনই গুলফাম হাতুনকে ডেকে আনো। সুলতানা, সর সামনে থেকে। কি হয়েছে সুলতানা? আমি মর্মর প্রাসাদে যাচ্ছি। মিহরিমা নাকি ওখানে আছে, তুমি শাহজাদাদের কাছে থাকো। যেমন আদেশ সুলতানা। শাহজাদি, আপনি আমাকে ডেকেছিলেন। হেতিজা সুলতান কামড়ায়নি? দাসীকে জিজ্ঞেস করে জানলাম সালেহা হাতুনকে নিয়ে বাইরে গেছে। তিনি কোথায় গেছেন সেটা তোমার জানার কথা গুলফাম। আসলেও কি করতে চাইছে, ওর উদ্দেশ্য কি? শাহজাদি, শাহজাদি হুররাম সুলতান কোথায়? আপনার সাথে ওনার দেখা হয়নি? কোথায় দেখা হবে সুম্বুল আগা?
বলেছিলেন আপনি মর্মর প্রাসাদে গেছেন, তাই তিনিও। মর্মর প্রাসাদ? আমি তো ওখানে যাইনি। হায় আল্লাহ, সর্বনাশ! আল্লাহ রক্ষা করো। শাহজাদি, কি হচ্ছে এখানে? এসবের মানে কি? ভয় নেই হুররাম, তোমার সাথে কিছু কথা বলতে চাই আমি। অনেকদিন ধরে শুধু একজনকে নিয়েই ভাবছি, ইব্রাহিম। তুমিও কি ওর কথা ভাবো হুররাম? ওকে কিভাবে খুন করেছো কখনো ভেবে দেখেছো? আশেপাশে সবাই বলেছে সময়ের সাথে সাথে আমার কষ্ট কমে যাবে, ধীরে ধীরে আমি সবকিছু ভুলে যাব, আবার একটা নতুন জীবন শুরু করব। শুধুই সান্ত্বনা, কারণ আমার কষ্টটা অন্য কেউ বুঝতে পারছে না। জানতে চাও আমার অনুভূতি? আমার জীবনটা কিভাবে শেষ হয়ে গেছে জানতে চাও হুররাম? আমার ভেতরের আগুন, নির্ঘুম নিঃসঙ্গ রাতের যন্ত্রণা, দুঃখ ভরা কাহিনী শুনতে চাও হুররাম? শাহজাদি, এটা এমন এক ভালোবাসা, পুরে ছাই হলে আবার সেই ছাই থেকে জেগে উঠি। প্রতি মুহূর্তে এই দুঃখের আগুনে পুড়ে পুড়ে আমি একেবারে ছাই হয়ে যাচ্ছি হুররাম। তোমার মনে আছে বলেছিলাম তোমাকে আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইতে হবে? সেই সময় এসে গেছে। শাহজাদি, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে কি হয়েছে আমার? এখানে এলাম কিভাবে? কি হয়েছে বলো? সুলতানা, আমি অজ্ঞান অবস্থায় আপনাকে খুঁজে পেয়েছিলাম। কোথায় ছিলাম?
আপনার অবস্থা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। জ্ঞান ফিরে আসছিল না, তাই তাড়াতাড়ি প্রাসাদে ফিরিয়ে নিয়ে এসেছি। সুলতানা, সুলতানা, আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। সুম্বুলাগা, সুলতানা, আমাকে কোথায় পেয়েছিলে? সুলতানা, আপনি ভুলে গেছেন? আপনি মিহিরিমা সুলতানকে দেখার জন্য মর্মর প্রাসাদে গিয়েছিলেন। আপনাকে ওখানেই পেয়েছি। মিহিরিমা কোথায়? ও কেমন আছে? তিনি ভালো আছেন, চিন্তার কিছু নেই, খুব ভালো। আপনি যাওয়ার পরপরই মিহিরিমা সুলতান প্রাসাদে এসেছেন। তার কাছেই শুনলাম তিনি আসলে মর্মর প্রাসাদে যাননি। আমি বললাম, ইয়া আল্লাহ, খুররাম সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সুলতানা, উঠবেন না। হয়েছে হয়েছে হয়েছে। কোথায় গিয়েছিলে? আশা করি নতুন কোনো ঝামেলা বাধা নেই। বাগানে হাঁটতে গিয়েছিলাম। আমার কি কামরা থেকেও বের হওয়া নিষেধ নাকি? কিসের বাগান হেতিজা? কাকে বোকা বানাচ্ছ? কি করেছো হুররামের সাথে? কিছু না, আমরা কথা বলেছি। তোমাকে সাবধানে চলতে বলেছিলাম হেতিজা। সামান্য ভুলের জন্য অনেক বড় শাস্তি হতে পারে। আমাকে ছোট বাচ্চাদের মতো শাসন করবেন না। আমার কি করা উচিত তা আমি জানি। আমি কারো পরামর্শ চাই না। অবশ্যই হেতিজা, যা ভালো বোঝো করো। শাহজাদি, কি হয়েছে? আম্মা, মিহিরিমা, তুমি কোথায় গিয়েছিলে? কামরায় আসার আগে কোথায় ছিলে? বাগানে গিয়েছিলাম। মর্মর প্রাসাদে যাওয়ার কথা আমাকে জানিয়েছিলে অথবা কারো মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছিলে? আম্মা, আপনাকে এমন দেখাচ্ছে কেন? এসব কি বলছেন? কি হয়েছে আপনার? মিহিরিমা, প্রশ্নের উত্তর দাও। আমাকে মর্মর প্রাসাদে তুমি ডেকেছিলে? সুম্বুল আগাকেও বলেছে আমি মর্মর প্রাসাদে যাইনি। আমি তাহলে ওখানে কিভাবে? আম্মা, এখনই হেকিমকে ডাকো। কথা শুনতে পাও সুম্বুল? এখনই ডাকছি সুলতানা। আম্মা, কি হয়েছে আপনার? জানি না, আমার কাছে এসো না, দূরে থাকো। হেতিজা কেমন অস্বাভাবিক আচরণ করছে মারজান। নিশ্চয়ই কিছু একটা গোপন করছে। কি এমন হতে পারে শাহজাদি? হুররাম প্রাসাদে ফিরে এসেছে? আমি জানি না শাহজাদি, তবে আদেশ দিলে আমি এখনই জেনে আসছি। যাক, হুররাম ভালোভাবে প্রাসাদে ফিরে এসেছে। তুমি চারদিকে নজর রাখো। আজ কি হয়েছে আমি জানতে চাই। আপনি নিশ্চিন্ত থাকুন শাহজাদি। না 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 না, জাহাঙ্গীরকে নিয়ে যাও এখনই। মেহমেতের কামরায় রেখে এসো। দাঁড়িয়ে আছো কেন? কি বলেছি? তাড়াতাড়ি যাও।
শাহজাদাকে এখান থেকে নিয়ে যাও এখনই। আম্মা, ভয় পেও না বাবা। শাহজাদা, বড় ভাইরা অপেক্ষা করছে, তুমি ওদের কাছে যাও বাবা। একটু পরে আমিও ওখানে আসবো। মেহরিমা, তুমি ওকে নিয়ে যাও। এসো ভাই। সুলতানা ঠিক আছেন তো? না মেহরিমা, না, তোমাকে তোমার ভাইয়ের সাথে যেতে বলেছিলাম। এই দাগগুলো ছোঁয়াচে হতে পারে। না আম্মা, আপনাকে একা রেখে যাব না। এখনই জাহাপনার কাছে খবর পাঠাও। যাব না। ইয়াহিয়া, ভাই আমার, সুস্বাগতম। ক্ষমা করবেন, আপনাকে অভ্যর্থনা জানাতে পারিনি। কোনো অসুবিধা নেই। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একেবারে পড়াশোনার মধ্যে ডুবে আছো। মরহুম বড় আলিম আলী কুশল লেখা রিসালাতুল মোহাম্মদিয়া নামের একটা বই পেয়েছি আমি। পাটিগণিত নিয়ে আলোচনা করেছেন। জাহাপনা, বসে দেখুন। ফেরহাত, জাহাপনা, বলুন ইয়াহিয়া এফেন্দি। জাহাপনার জন্য বাগানের তাজা ফল নিয়ে এসো, তার সাথে আদার শরবত আনতে ভুলবে না। জি, নিয়ে আসছি। এসো ইয়াহিয়া, বসো। কেমন আছো ইয়াহিয়া? অনেকদিন পর দেখা। আপনাকে দেখার পর ভালো আছি ভাই। আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। সবকিছু ভালো চলছে তো? কেমন আছে এ কথা জিজ্ঞেস করো না, এর কোনো উত্তর নেই। ফারিয়া খাতুন, আমার কাছে এসো না। এই রোগ ছোঁয়াচে কিনা তা এখনো জানা যায়নি। সুলতানা, সুলতানা, এখনই শুনলাম। আল্লাহ ভালো করুন। এখন কেমন আছেন? ভালো না আফিফা খাতুন, নিঃশ্বাস আটকে আসছে জ্বরে। এসব কি হয়ে গেল? কিভাবে হলো? আল্লাহ তুমি বাঁচাও সুলতানাকে। ইয়া আল্লাহ। শাহজাদারা কোথায়? মেহমেতের কামরায় পাঠিয়েছি। মেহরিমাও একটু আগে ওখানে গেছে। সুম্বুল বাচ্চাদের উপর নজর রাখবে। কেউ যেন আমার কামরায় না আসে। আপনি নিশ্চিন্ত থাকুন সুলতানা, আমি এখনই জাহাপনাকে এই অবস্থার কথা জানাচ্ছি। তিনি প্রাসাদে নেই, বাইরে গেছেন। ফিরে এলেই তাকে জানাবো। কি হয়েছে হাতুন? এগুলো কিসের দাগ? কোনো বিষ না কোনো রোগ? কথা বলো। এখনই কিছু বলা কঠিন সুলতানা, কিন্তু বিষ মনে হচ্ছে না। কোনো রোগ হতে পারে। কেমন রোগ? ছোঁয়াচে নাকি? ছোঁয়াচে মনে হচ্ছে না সুলতানা। মাঝে মাঝে মানসিক দুশ্চিন্তা থেকে এমন হয়, চামড়া লাল হয়ে যায়। আমি এই দাগগুলোর জন্য এখনই মলম তৈরি করে দিচ্ছি। বন নাশপাতি, কালো ফল আর গোলাপি ফুলের গাছ দিয়ে একটা বনজি মলম তৈরি করে আনুন। আচ্ছা ফারিয়া খাতুন, এখনই শুরু করো। যাও যাও যাও। তোমার চিকিৎসার তুলনা হয় না ইয়াহিয়া এফেন্দি। আস্তাগফিরুল্লাহ জাহাপনা। ভুল বলিনি। তোমার মনে পড়ে কিছুদিন আগে একটা স্বপ্নের কথা বলেছিলাম? তোমাকে বলেছিলাম কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমি সেই সিদ্ধান্ত নিয়েছিলাম ইয়াহিয়া, কিন্তু যেমনটা বলেছিলাম আগে, মনের কষ্ট কিছুতেই দূর হচ্ছে না। ইব্রাহিম পাশা, কত সময় পার হয়ে গেছে,
কত বসন্ত, কত শীত আমি জানি না। না দিনে শান্তি পাই, না রাতে শান্তি পাই। আমার ঘুম হারাম হয়ে গেছে, যেন আগুনে পড়ছি আহিয়া। সব সময় একই স্বপ্ন দেখি, রক্তাক্ত হাত নিয়ে আমি একটা বিছানায় শুয়ে আছি, আর ভেসে আসছে ইব্রাহিমের চিৎকার। দয়া করে তুমি আমাকে বলো ভাই, এই যন্ত্রণা কখন শেষ হবে? আমার মনের ভেতরের এই আগুন কখন নিভবে? কখন ইব্রাহিমের এই চিৎকার শোনা বন্ধ হবে বলো? দোয়া করুন যেন এই যন্ত্রণা দ্রুত শেষ হয়ে যায়। তুমি কি বলছো ভাই? কিছু যন্ত্রণা এমন হয় জাহাপনা, কখনো পিছু ছাড়ে না। মৃত্যু এই যন্ত্রণা ভুগতে হয়, কারণ এটা মানসিক চাপ। আমার মন কখনো শান্তি খুঁজে পাবে না, তুমি কি তাই বলতে চাইছো? দোয়া করবো আল্লাহ যেন আপনাকে আর কোনো কষ্ট না দেন। ঘুমানোর আগে অবশ্যই একবার এই ওষুধ লাগাবেন সুলতানা। আমি সুস্থ হয়ে যাব তো হাতুন? কাজ হবে ইনশাআল্লাহ সুলতানা, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কয়েকদিন ভালো ঘুম হলে ঠিক হয়ে যাবে। মুখ বন্ধ রাখবে হাতুন, কেউ যেন এই খবর জানতে না পারে। জি। নিশ্চিন্ত থাকুন সুলতানা, এই দাগগুলো যাই হোক দ্রুত সেরে যাবে ইনশাল্লাহ। কিন্তু হেকিমের পরামর্শ, এজন্য ঘুম প্রয়োজন। জাহাপনা কোথায় গেছেন? তা জানি না। আফিফা হাতুন খুব সাবধান, এই ঘটনা গোপন রাখবেন। হেরেমে যেন কোনোভাবেই এ খবর না ছড়ায়। আপনার যা আদেশ সুলতানা। সুলতানা, এখনো আপনার কিছুই মনে পড়ছে না? এসো। শাহজাদি, আপনি আমাকে ডেকেছিলেন? এসো নিগার। হেতিজা হুররামকে ডেকে নিয়েছিল। কি হয়েছে তা জানি না, তবে কিছু একটা ঘটেছে নিশ্চিত। তুমি কিছু জানো? ক্ষমা করবেন শাহজাদি, কিন্তু আমি ভেবেছিলাম আপনি সব জানেন। সুলতানা মর্মর প্রাসাদে গিয়েছিলেন আর আমাদের বাইরে অপেক্ষা করতে বলেছিলেন। ওখানে কাউকে যাওয়া আসা করতে দেখনি? না আফিফা হাতুন, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপর সুম্বুলাগা ওখানে এলেন। ভেতরে গিয়ে দেখি সুলতানা অচেতন। সব অপদার্থের দল। প্রাসাদের ফটকে এতক্ষণ দাঁড়িয়েছিলে, তবুও কাউকে চোখে পড়েনি। আচ্ছা মেনে নিলাম, কিন্তু সুলতানাকে তোমরা সবাই একা যেতে দিলে কিভাবে? তিনি আদেশ দিয়েছিলেন আগা। ফারিয়া গালফা, সুলতানা যখন গেলেন তখন কোথায় ছিলে? আপনাকে তো আগেও বলেছি আগা, শাহজাদা জাহাঙ্গীরের কাছে ছিলাম। তার আগে কি হয়েছিল? সারাদিন কি করেছেন সুলতানা? ওনার সাথে কেউ দেখা করতে এসেছিল? একবার নিগার খাতুন এসেছিলেন, আর সুলতানা ওনার সাথে দেখা হওয়ার পর বেরিয়েছিলেন। এ কথা আরো আগে বলা উচিত ছিল। তার মানে নিগার এসেছিল। নিগার হাতুন কোথায় আছে? ওকে খুঁজে আনো জলদি। কেমন চলছে জালালজাদা? ভালো আছি মহামান্য পাশা। আমার জন্য কোনো আদেশ? আগারো বলো ভেতরে আছো, ভাবলাম দেখে যাই। আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার ছিল। আদেশ করুন পাশা। কোন বিষয়ে? মরহুম ইব্রাহিম পাশার অর্থ সম্পদ সব নগদ আসছে, জাহাপনার কোষাগারে জমা দেওয়ার নির্দেশ হয়েছে। কি হয়েছে পাশা? প্রধান দেফতেদার পুরো বিষয়টি নিষ্পত্তি করে সম্পদ জাহাপনার কোষাগারে জমা করেছেন। তাহলে কোষাগার এখন সম্পদে পরিপূর্ণ। মাকতুল পাশার প্রচুর ধন সম্পদ ছিল। পরিবারের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থ, সম্পদ, জমি, অলংকার, স্বর্ণ সহ সব মূল্যবান জিনিস জমা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য আমার জানা নেই পাশা। আদেশ দিলে আমি খোঁজ নেব। তাই করা জালালজাদা।
বাবা প্রাসাদে ফিরে এলেই ওনাকে সব জানাবো। এই কাজ কে করেছে আম্মা? হেদিসা সুলতান নন তো? মেহরিমা, শান্ত হও মা। আমি এখনো কিছু জানি না। শাহজাদারা কেমন আছে? ওদের কিছু জানাওনি তো? না, কিন্তু জাহাঙ্গীরের মন খারাপ। সারাক্ষণ আপনার কথা জিজ্ঞেস করছে। আমি বলেছি আপনার শরীর ভালো না। আমার লক্ষ্মী মেয়ে মেহরিমা, যদি আমার কিছু হয়ে যায় ভাইদের দেখে রেখো মা। আম্মা, মেহরিমা, আমাকে কথা দাও, তুমি সবসময় তোমার ভাইদের পাশে থাকবে। বলো, তুমি ওদের সবাইকে নিরাপদে রাখবে। কথা দাও আমাকে। শত্রুদের ক্ষতি করার কোনো সুযোগ দেবে না। কথা দাও মা। আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন আম্মা। আপনি কোনো চিন্তা করবেন না। আমি কথা দিলাম ভাইদের সব বিপদ থেকে বাঁচাবো। প্রয়োজনে জীবন দিয়ে দিব। সুলতানা, কি খবর আফিফা খাতুন? কিছু জানতে পেরেছেন? জানতে পেরেছি সুলতানা। আপনি মর্মর মহলে যাওয়ার আগে নিগার হাতুন দেখা করতে এসেছিল। মেহরিমা সুলতানকে দেখেছি বালিবের সাথে। পাশা, মহামান্য পাশা। কি হয়েছে সিম্বলাকে? পাশা, নিগার হাতুন কোথায় গেছে? মর্মর মহলে যাওয়ার আগে এসেছিল। সিম্বলাকে কি বলছো? তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। আগে শান্ত হও, বলো কি হয়েছে। সর্বনাশ হয়েছে। কেউ যেন এই কথা জানতে না পারে। সুলতানার এত বড় বিপদ হয়েছে যে কি আর বলবো। অনেক হয়েছে, ব্যাস আমাকে যেতে হবে। শেখুল ইসলামকে অপেক্ষা করানো ঠিক হবে? আপনার পোশাক তৈরি আছে। দর্জি হিকমত এফেন্দিকে বলে নতুন পোশাক বানিয়েছি। যেহেতু পদোন্নতি হয়েছে। অপচয় করার কি প্রয়োজন ছিল? কাল যা ছিলাম আজও তাই আছে, তাই না? কি বলছেন বাবা? রুমেলির কাজ আজকে রয়েছেন? এটা অনেক সম্মানের পদ। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। এত বড় সাম্রাজ্যের শেখুল ইসলাম হলেই বা কি হবে যদি তোমাকে শুধরাতে না পারি? আপনি রাগ হচ্ছেন কেন? আহমেদ তো খারাপ কিছু বলেনি, আপনার প্রশংসা করেছে। আরে কিসের প্রশংসা আতুন, কিসের প্রশংসা? ওর চিন্তা শুধু সরাই খেলার জুয়া খেলা নিয়ে। কখনো আমার সম্মানের কথা ভেবেছে? হ্যাঁ, ভাবলে সব বদভ্যাস ছেড়ে যেত। কিন্তু কোথায় কি, সেই দিন দেখার সৌভাগ্য আমার হবে না জানি। আমি উঠছি আম্মা। এফেন্দি, রাগারাগি করবেন না। ও আমাকে কথা দিয়েছে, প্রতিজ্ঞা করেছে খারাপ জায়গায় যাবে না। কিসের প্রতিজ্ঞা হাতুন, কিসের প্রতিজ্ঞা? 3 দিন পর ভুলে যাবে প্রতিজ্ঞার কথা, আবার শুরু করবে। এর সাথে নিগার হাতুনের কি সম্পর্ক? আপনি জানেন না পাশা, সে শাহ সুলতানের সেবা করছে। সুলতানার সাথে নিশ্চিত কিছু একটা করেছে। ওর কাছ থেকে জানতে হবে সেদিন আসলে কি হয়েছিল। তুমি হেরেমে যাও, সুলতানের প্রতি খেয়াল রাখবে। ওর ব্যাপারটা আমি দেখছি। জি পাশা। মেহরিমা, বাবা, কি ব্যাপার? কি হয়েছে তোমার? আম্মা ভালো নেই। কি হয়েছে জানি না, তবে খুব অসুস্থ, শরীর খারাপ। তুমি শাহজাদা জাহাঙ্গীরের কাছে যাও হাতুন, আমি এখানে আছি। সুম্বুলাকা থাকতে বলেছেন। শাহজাদার খেয়াল রাখো
আমি সকাল পর্যন্ত থাকবো। হুররাম, কেমন আছে এখন? হেকিম কাদিন ঔষধ দিয়ে গেছেন, তাই ঘুমাচ্ছেন। কি হলো হঠাৎ, কেন হয়েছে? হেকিম বলেছেন দুশ্চিন্তা আর অনিদ্রা থেকে এমন হয়। খবরটা আমাকে জানাননি কেন? সুলেমান, হুররাম, আমি আছি। সুলেমান, আপনি আমাকে ছোবেন না। আপনি এখান থেকে যান সুলেমান, অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ তো আছেন। আফিফা খাতুন, এখন ইয়াহিয়া এফেন্দিকে এখানে আসতে বলুন। যেমন আদেশ জাহাপনা। হুররাম, আজ সকালেও সুস্থ দেখলাম, হঠাৎ কি হয়ে গেল? আমিও সেই কথাই ভাবছিলাম, হঠাৎ কিভাবে অসুস্থ হলাম।